গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ২ই জানুয়ারি ২০২৬ শুক্রবার। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালভাবে কোন কোন টি-টোয়েন্টি হয়েছে, কাদের মধ্যে হয়েছে, কে জিতেছে, কে হেরেছে, কে কত রান করেছে, কে কত উইকেট নিয়েছে, সমস্ত তথ্য জানার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো গাইজ, এখানেতে ফার্স্ট যে ম্যাচ আপনার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, যেখানে আবুধাবি নাইটস রাইডার্স এবং দুবাই ক্যাপিটালসের মধ্যে হয়েছিল। যেখানেতে আবুধাবি নাইটস ৫০ রানেতে জিতেছিল এবং আবুধাবি নাইটস রাইডার্স ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে ফিল সল্ট ৩৪ বলে ৪৩ রান নিয়েছিল এবং মিচেল পেফার ৪৯ বলে ৭২ রান করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে মোহাম্মদ নবী ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিল। ওয়াকার ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিল। এদের বিপরীত পক্ষ টিম দুবাই ক্যাপিটালস ১৬ ওভার ২ বলেতেই অল উইকেট করে হয়ে গিয়েছিল এবং ১০৮ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে মোহাম্মদ নবী সর্বোচ্চ ২১ বলে ২৭ রান করেছিল এবং জেমস নেসাম ১৩ বলে ১৯ রান করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে সুনীল নারায়ণ ৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিল। জেসন হোল্ডার ৩ ওভার ২ বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিল। দ্বিতীয় যে ম্যাচ, এটি আপনার একটি ইন্টারন্যাশনাল ম্যাচ, যেটি আপনার জোবার্গ সুপার কিংস এবং সুপার জায়ান্টসের মধ্যে হয়েছিল। যেখানেতে ম্যাচটি টাই হয়ে গিয়েছিল, অর্থাৎ দুইটি ম্যাচই দুইটি টিমই ২০৫ রান করে করেছিল। এখানেতে জুবার্গ সুপার কিং ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে ফাফ ডুপ্লেসিস ৩০ বলে ৪৭ রান করেছিল এবং শুভম রঞ্জনে ৩১ বলে ৫০ রান করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে সিমরন হারমার ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিল। নূর আহমেদ ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ টিম দুর্বান সুপার জায়ান্টস ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে অ্যাডেন মার্করাম ৩০ বলে ৩৭ রান করেছিল এবং ইভান জোন্স ১৭ বলে ৪৩ রান করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে রিচার্ড গ্লিসন ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিল এবং আকিল হোসেন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিল। ম্যাচটি টাই হয়ে গিয়েছিল। এরপরে আপনার সুপার স্ম্যাচম্যান্ট হয়েছিল, এটি সিক্সথ ম্যাচ, যেখানেতে উইলিয়াংটন এবং নর্থেন ডিস্ট্রিক্টসের মধ্যে হয়েছিল এবং উইলিয়াংটন ১৩ রানে জিতেছিল। উইলিয়াংটন ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে নিক কেইলি ৫৮ বলে ৯৫ রান সংগ্রহ করেছিল এবং টিম রবিনসন ৩০ বলে ৫৪ রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে স্কট খুজলেগজেন ৩ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিল এবং ক্রিস্টেন ক্লার্কি ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ টিম নর্থেন ডিস্ট্রিক্টস ১৯ ওভার ৪ বল খেলে ১৮১ রান সংগ্রহ করেছিল অল উইকেট হয়ে, অর্থাৎ সমস্ত উইকেট হারিয়ে ফেলেছিল। এদের মধ্যে স্কট খুজেলিজিন ১৭ বল খেলে ৩৩ রান করেছিল এবং ব্রেট হাম্পটন ৩২ বলে ৪৭ রান করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে পিটার ইয়ংহিউজব্যান্ড ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিল এবং আহিয়া জেব ৩ ওভার ৪ বল করে ২৯ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছিল। এর পরের যে ম্যাচ, এটি একটি বিগ ব্যাশ লিগের ১৯তম ম্যাচ, যেখানে পার্থ স্করচার্সের সঙ্গে হবার্ট হারক্যানিয়ান্সের মধ্যে হয়েছিল। যেখানেতে স্করচার অর্থাৎ পার্থ স্করচার্স ৪০ রানেতে জিতেছিল। পার্থ স্করচার ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে মিচেল মার্স ৫৮ বলেতে ১০২ রান সংগ্রহ করেছিল এবং অ্যারন হার্ডি ৪৩ বলে ৯৪ রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে নেথন এলস ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিল এবং মিচেল ওয়েন ২ ওভার বল করে ২৬ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ টিম হবার্ট হ্যারিকেন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে ম্যাথিউ ওয়ার্ড ১৪ বলে ২৯ রান করেছিল সর্বোচ্চ এবং নিখিল চৌধুরী ১৫ বলে ৩১ রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে অ্যাস্থন আগার ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছিল এবং অ্যারন হার্ডে ৩ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিল। এর পরের ম্যাচ হচ্ছে আপনার বিগ ব্যাশ লিগেরই ১৮তম ম্যাচ, যেখানেতে মেলবোর্ন রেন্ডার্সের সঙ্গে সিডনি সিক্সারের হয়েছিল এবং সিডনি সিক্সার ৬ উইকেটেতে উইনার হয়েছিল, অর্থাৎ জিতেছিল। যেখানে মেলবোর্ন রেন্ডার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে হাসান খান ২৯ বলে ৩৯ রান সংগ্রহ করেছিল এবং জস ব্রাউন ১৯ বলে ৪৩ রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে সেন অ্যাবট ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছিল এবং জ্যাক অ্যাডওয়ার্ডস ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিল।
এদের বিপরীত পক্ষ টিম অর্থাৎ সিডনি সিক্সার 19 ওভার 1 বল খেলে 4 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে বাবর আজম 46 বলে 58 রান সংগ্রহ করেছিল এবং জোয়েল ডেভিস 15 বলে 34 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে গুরিন্দর সাদ্ধু 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল এবং ম্যাথিউ স্পোয়ার্স ম্যাথিউ স্পোয়ার্স 2 ওভার বল করে 14 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিল। এর পরের ম্যাচ হচ্ছে আপনার বিগ ব্যাশ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 8তম ম্যাচ, যেখানেতে রাজশাহী ওয়ারিয়ার্সের সঙ্গে নাগপুর রাইডার্সের হয়েছিল। ম্যাচটিও টাই হয়ে গিয়েছিল, অর্থাৎ রাজশাহী ওয়ারিয়ার্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করেছিল এবং নাগপুর রাইডার্সও 20 ওভার খেলে 159 রান সংগ্রহ করেছিল 6 উইকেট হারিয়ে। রাজশাহী ওয়ারিয়ার্সের মধ্যে নাজমুল হাসান শান্ত 30 বলে 41 রান সংগ্রহ করেছিল এবং শিবজাদা ফারহান 46 বলে 65 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষে বল করে ফাহিম আশরাফ 4 ওভারে 43 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছিল এবং আল ইসলাম 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ টিম নাগপুর রাইডার্স 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে যে সর্বোচ্চ রান করেছিল দুইজন, তাদের মধ্যে একজন হলো দাউদ মালান, 50 বলে 63 রান করেছিল এবং তাওহিদ হৃদয় 39 বলে 53 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীতে বল করে SM মেহরুব 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল এবং রিপন মণ্ডল 4 ওভার বল করে 43 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। ম্যাচটি টাই হয়ে গিয়েছিল। এর পরের যে ম্যাচ বাংলাদেশ প্রিমিয়ার লিগেরই 7তম ম্যাচ, যেখানে আপনার সিলেট টাইটান্সের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের হয়েছিল, মানে সিলেট টাইটান্সের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের, যেখানে সিলেট 6 রানেতে জিতে গিয়েছিল। সিলেট টাইটান্স 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে আজমাতুল্লাহ অমরজাই 24 বলে 50 রান সংগ্রহ করেছিল এবং পারভেজ হাসান ইমন 32 বল খেলে 44 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীতে বল করে সৈফ হাসান 2 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিল। সালমান মির্জা 4 ওভার বল করে 46 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। এদের বিপরীত পক্ষ টিম ঢাকা ক্যাপিটাল 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে সাব্বির রহমান 19 বলে 23 রান সংগ্রহ করেছিল এবং শাহমিম হোসেন 43 বলে 81 রান সংগ্রহ করেছিল। এদের বিপরীতে বল করে নাসুম আহমেদ 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল এবং আজমাতুল্লাহ অমরজাই 4 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছিল। তো গাইজ, এই হচ্ছে আজকের টি20 লিগের আপডেটস। কে জিতলো কে হারলো সেই সম্পর্কে, কে কত রান করলো। আপনারা টি20, ODI, T10, টেস্ট বা ওমেন ক্রিকেট সংক্রান্ত যাবতীয় রেজাল্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।